আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার। কিটকির কথা মনে প্রাণে ভাবতে চেষ্টা করি, তখন যেন সে এসে বসেছে আমার পাশে। আমি বলছি, কি কিটকি, এত রাতে আমার ঘরে? ভয় করে না? কিসের ভয়? ভূতের? আমি বুঝি আগের মতো ছেলে মানুষ আছি? না, তুই কত বড় হয়েছিস, সবাই বড় হচ্ছে আমরা। হ্যাঁ, দেখেছেন আমার চুল কত লম্বা হয়েছে, তোকে বব চুলে এর চেয়ে ভালো দেখাতো। সত্যি? হ্যাঁ। কাছে আছে আপনার কাছে, কি করবে? বব করে ফেলি আবার। রাতে এ জাতীয় অসংলগ্ন ভাবনা ভাবি বলে হয়তো কিটকির দিনের বেলা দেখলে লজ্জা ও সংকোচ বোধ করি, যেন একটা অপরাধ করে ধরা পড়েছি। কিটকি অবশ্য আগের মতোই আছে, হইচই করার নেশাটা একটু বেড়েছে। মনে হয় রুনুজুনুর সঙ্গে খুব ভাব হয়েছে, প্রায় এদের দুজনকে সিনেমা দেখতে নিয়ে যায়। আমার নিজের স্বভাব চরিত্র বেশ পরিবর্তন এসেছে। যখন ছাত্র ছিলাম রাত জেগে পড়তে হতো, আর দু চোখে ভিড় করতো রাজ্যের ঘুম। কষ্ট করে রাত জাগা, এখন ঘুমাবার অবসর আছে, কিন্তু চেপে ধরেছে ইন্সমোনিয়ায়। থানায় ঘড়িতে বড় বড় ঘণ্টা বেজে ছোট ঘড়িতেও বাজতে শুরু করে। ঘুম আসে না এক ফোঁটাও। বিছানায় গড়াগড়ি করি, বোর হয়। সকালে আলো দুটো পড়তেই ঘুম আচ্ছন্ন হয়ে পড়ি। 8টা বাজার আগেই রুনুর জাগায়, দাদা উঠো, চা জুড়িয়ে পানি হয়ে গেল। হোক, তোরা খা, শরীর খারাপ আমার, আরেকটু ঘুমায়। রুনু চলে যেতেই রাবেয়া আসে, প্রবল ঝাঁকুনিতে ধমকে উঠে বলে, শুনি, 3 মিনিটের মধ্যে না উঠলে দিচ্ছি মাথায় পানি ঢেলে। 1 2 3 4, এই দিলাম এই দিলাম। রাবেয়াকে বিশ্বাস নেই, উঠে পড়তে হয়। বারান্দায় মুখ ধুতে ধুতেই বাবা সকালে দীর্ঘ ভ্রমণ সেরে ফিরে আসেন। খুশি খুশি গলায় বলেন, তুই বড় লেটলাইজার, স্বাস্থ্য খারাপ হয় এতে। দেখ না, আমার স্বাস্থ্য আর তোর স্বাস্থ্য মিলিয়ে সত্যি চমৎকার স্বাস্থ্য বাবার। রিটায়ার করার পর আরও ওজন বেড়েছে। আমি সম্প্রশাসন চোখে তাকাই বাবার দিকে। বাবা হেসে হেসে বলে, এত রোগা তুই, কলেজের ছেলেরা তোর কথা শুনে? তা শুনে। রাবেয়া রান্নাঘর থেকে চেঁচায়, না বাবা, মোটেই শুনে না। বাবা খুব খুশি হন, অনেকক্ষণ ধরে আপন মনে হাসলেন। বেশ বদলে গেছেন তিনি। বাবার ছেলে নিরীহ নির্লিপ্ত মানুষ। সকালে অফিসে যাওয়া, বিকেলে ফেরা, সন্ধ্যা একটু তাস খেলতে যাওয়া, 10টায় বাজতে না বাজতেই ঘুমিয়ে পড়া। খুবই চুপচাপ স্বভাব। আমাদের কাউকে কোনো কারণে সামান্য ধমক দিয়েছেন কি না এই পর্যন্ত মনে পড়ে না। আমাদের নিয়ে আর মাকে নিয়ে আমাদের সংসার। বাবার ভূমিকা নেপথ্য কোলাহলের। কেউ আমাদের দাওয়াত করতে এলে মাকেই বলতো, বাড়িওয়ালা ভাড়া নিতে এলে বলতো, খোকা তোমার মাকে একটু ডাকো তো। অথচ বাবা হয়তো বাহিরে মোড়ায় বসিয়ে মন্টুকে অঙ্ক দেখিয়ে দিচ্ছেন। এখন বাবা ভীষণ বদলে গেছে, সবার সঙ্গে প্রচুর উৎসাহ নিয়ে আলাপ আলোচনা করে। সেদিন ওবাসিয়াল কাকুর সঙ্গে মাছ ধরতে গিয়েছিল, সারাদিন কাটিয়ে এসেছে। খবরের কাগজ রাখেন 2টি, প্রতিটি